আন্তর্জাতিক গবেষণা সংস্থা EIU এর বাসযোগ্য শহরের র্যাঙ্কিং 2024-এ ঢাকার অবস্থান 173-এর মধ্যে 171তম। এক দশকে ঢাকার বাসযোগ্যতা সূচক আরও অবনতি হয়েছে। IQ এয়ারের বিশ্বের বায়ুর কোয়ালিটি 2024 র্যাঙ্কিং অনুযায়ী ঢাকার PM 2.5 মাত্রা গড়ে 90 কিউবিক মিটার, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ মাত্রার প্রায় 18 গুণ বেশি। মাঝে মধ্যে এই স্কোর 300 ছাড়িয়ে যায়। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ঢাকার বায়ু দূষণের মূল উৎস ইটভাটা 35%, যানবাহন 25%, নির্মাণ কাজ 15%। বায়ু দূষণের কারণে প্রতিবছর প্রায় 12,000 মানুষের মৃত্যু হয়। ঢাকায় দৈনিক 6,500 টন বর্জ্য উৎপন্ন হয়, যার মাত্র 50% সংগ্রহ করা হয়। 2023 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মাত্র 30% বর্জ্য রিসাইকেল হয়। যদি এই প্রবণতা চলতে থাকে, 2041 সালের মধ্যে প্রতিদিন বর্জ্য উৎপাদন বেড়ে 1,42,000 টনে পৌঁছাবে। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী যানজটের কারণে প্রতিদিন প্রায় 8.2 মিলিয়ন কর্মঘণ্টা অপচয় হয়, যার অর্থনৈতিক ক্ষতি বছরে প্রায় 56,000 কোটি টাকা। অথচ এই শহরেই বাস করে দেশের 2.5 কোটির বেশি মানুষ, যারা অর্থনীতির চাকা ঘুরিয়ে রাখে। শহরের 25% জায়গা রাস্তা থাকার কথা থাকলেও ঢাকায় মাত্র 9% জায়গায় সরু রাস্তা রয়েছে। ঢাকার একটি বড় সমস্যা হলো আন্তঃসংস্থানের মধ্যে সমন্বয়হীনতা, যার কারণে সারা বছর রাস্তা খোঁড়াখুঁড়ি চলতে থাকে এবং জনদুর্ভোগ বাড়ছে। ঢাকায় প্রায় 27,000 একর জলাধার ও খাল ছিল, যার মধ্যে মাত্র 6,200 একর আছে। রাজধানীর 80% জলাশয় দূষিত। শুধু 20% বাসিন্দার কাছে নিরাপদ পানির সরবরাহ রয়েছে। ঢাকা ওয়াসা থেকে 2 সিটি কর্পোরেশনের অধীনে আসা 26টি খালের পূর্ণাঙ্গ সীমানা নির্ধারণ করার কাজ এখনও অসমাপ্ত। বর্তমানে ঢাকা শহরে প্রতি বর্গ কিলোমিটারে 50,000-এর বেশি মানুষ বাস করলেও জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী লিভেবল সিটি হিসেবে 20,000 থেকে 25,000 জনের বেশি ঘনত্ব টেকসই নয়। বিশেষজ্ঞ সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স সতর্ক করে বলেছে, ড্যাব সংশোধনের ফলে ঢাকার জনসংখ্যা ঘনত্ব আরও বেড়ে যেতে পারে। তাছাড়া ঢাকা ওয়াসার হিসাব অনুযায়ী গড় ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর প্রায় 3 মিটার করে নেমে যাচ্ছে। এতে ভবিষ্যতে পানি সংকট ও মাটি ধসের ঝুঁকি মারাত্মকভাবে বাড়ছে। এই পরিস্থিতি শুধু আরও উঁচু ভবন নয়, আরও গভীর বিপদ এর ইঙ্গিত বহন করে। ঢাকা শুধু একটি শহর নয়, এটি বাংলাদেশের উন্নয়নের আয়না। যদি ঢাকায় বর্তমান গতিতে পরিবেশ অবনতি চলতে থাকে, তবে 2035 সালের মধ্যে বছরে 100 কোটি শ্রমঘণ্টা হারাবে এবং দেশের জিডিপি প্রবৃদ্ধি 1.5% পর্যন্ত কমে যেতে পারে।